মাত্র 5 মিনিটে সিদ্ধ ডিম দিয়ে বানিয়ে ফেলো ভীষণ মুচমুচে পকোড়া। বৃষ্টির দিনে দারুণ জমে যাবে, বাড়ির ছোট থেকে বড় সবার দুর্দান্ত লাগবে ভীষণ মুচমুচে সিদ্ধ ডিমের এই পকোড়া। একদম ঝটপট মাত্র 5 মিনিটে রেডি হয়ে যাবে। অনেক রকম পকোড়া তোমরা খেয়েছো, তবে একবার অবশ্যই এই সিদ্ধ ডিমের পকোড়াটা ট্রাই করো। আজ সকাল থেকেই আকাশের মুখ ভার, সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টির দিনেই সিদ্ধ ডিমের পকোড়াটা দুর্দান্ত লাগে। তো আমি 4টে ডিমকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখো একটা সুতো দিয়ে ডিমটাকে কেটে নিচ্ছি। সুতো দিয়ে কাটলে যেটা সুবিধা, কুসুমটা কিন্তু একদমই ভেঙে যাওয়ার ভয় থাকে না। তবে ছুরি দিয়েও কাটতে পারো, তবে চেষ্টা করবে এরকম সুতো দিয়ে কাটার, তাহলে খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। তো এইভাবে ডিমগুলোকে 4 ভাগ করে নিচ্ছি। চাইলে তোমরা আরও বেশি ছোট ছোট করেও ভাগ করতে পারো। তো একইভাবে আমি আরও অর্ধেকটা ডিমেরও দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু চাপ দিয়ে ওপর দিকটা টেনে ধরলেই দুভাগ হয়ে যাবে খুব সহজে। এইভাবে আমি সব ডিমই করে নেব। আর দেখো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 2 হাতা বেসন নিয়ে নিলাম। আর চামচে করে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা এখানে চালের গুঁড়ি দিয়ে দেবে বা ময়দা দিয়ে দেবে। কর্নফ্লাওয়ারটা দিলে ভীষণ মুচমুচে হয়। বেসনের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। তো জলটা কিন্তু অতিরিক্ত দেবে না, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব মোটাও না হয়, মানে খুব ঘনও হবে না, মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা হবে। তো ভালো করে ফেটিয়ে নেবার পর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একদম ছোটো ছোটো করে কুচো করবে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবার ভয় নেই। তারপরে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, আর নিয়েছি একটা ম্যাগি মশলার প্যাকেট। ম্যাগি মশলাটা দিলে খেতে খুব ভালো হয় এই পকোড়াগুলো। স্বাদ মতো লবণ অ্যাড করলাম, আর সবশেষে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে একসাথে করে ব্যাটারটাকে আমি রেডি করে নেব। আবারও বলছি, ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এবার ডিমের যে টুকরোগুলো করে রেখেছি সেগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমের ছোট ছোট টুকরোগুলোর মধ্যে ব্যাটারটাকে লাগিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। আর ব্যাটারটা একটু ঘন করে করলে সুন্দরভাবে ব্যাটারটাও ডিমের গায়ে লেগে যাবে। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি করে দিয়েছি মিডিয়ামে। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে 3-4 মিনিটের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে। টোটাল রেসিপিটা 5 মিনিটেই হয়ে যাবে যদি সিদ্ধ ডিমটা করা থাকে, মানে ডিম সিদ্ধ করা থাকলে 5 মিনিটেই পকোড়া রেডি। জাস্ট ব্যাটারটা করে নেবে, সিদ্ধ ডিমগুলোকে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে 3-4 মিনিট ভেজে নিলেই এপিট ওপিট সুন্দর করে, তাহলেই পকোড়া একদম রেডি। একদম চটজলদি রেসিপি, চা কফির সাথে দুর্দান্ত লাগে, টমেটো সস দিয়ে গরম গরম দুর্দান্ত লাগবে। আবার এগুলো ভাত দিয়েও খাওয়া যায়। তোমরা যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে সেভাবেই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, দারুণ লাগবে কথা দিচ্ছি। অনেক রকম পকোড়া তোমরা খেয়েছো, তবে সিদ্ধ ডিমের এই মুচমুচে পকোড়াগুলো বাড়ির সবার কিন্তু এক নিমেষে মন জয় করে নেবে। পকোড়াগুলো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ভীষণ মুচমুচে হয়। আবারও বলছি, কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দা বা চাল গুঁড়োও দিতে পারো। শেষে আমি ওপর থেকে একটু চাট মশলা আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো এটা মুখে যখন পড়বে ভালো লাগবে। আর একটু টমেটো সস দিয়ে সার্ভ করছি। টমেটো সস দিয়ে গরম গরম থাকলে আর কিচ্ছু লাগবে না, দুর্দান্ত লাগবে। আমি একটা পকোড়া ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দেবো ভিতরটা কীরকম দেখতে লাগছে। দেখো কতটা সুন্দর হয়েছে, বাইরে থেকে মুচমুচে হয়, আর কুসুমটা যখন মুখের মধ্যে পড়বে দুর্দান্ত লাগবে। বৃষ্টির দিনে অবশ্যই বন্ধুরা রেসিপিটা ট্রাই করো, কথা দিচ্ছি সবার কিন্তু ভালো লাগবে, আর বারবার এই পকোড়া কিন্তু সবাই খেতে চাইবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে যারা দেখছো রন্ধন পরিচয়কে সাবস্ক্রাইব করে দিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ।